বন্ধুরা আসসালামু আলাইকুম। আমরা আজকে এসেছি লক্ষ লক্ষ বাঁশ দিয়ে কিভাবে বোর্ড তৈরি করে এমন একটি কারখানায়। চলুন কিভাবে বাঁশ প্রসেসিং করে বড় বোর্ড তৈরি করে। বাঁশ টুকরো টুকরো করে কেটে তারপর সেগুলো দীর্ঘ একটা প্রসেসের মধ্যে জয়েন করে কিভাবে বোর্ড তৈরি করে। চলুন সে বিষয়ে আলোচনা করি এবং দেখি, যেটা কখনো দেখি নাই, অনুভব করতে পারি না, যে কিভাবে বাঁশ থেকে বোর্ড তৈরি হয়, সেই আশ্চর্যজনক ভিডিওটি উপলব্ধ করি। প্রথমে বাঁশগুলোকে নির্দিষ্ট পরিমাণ সাইজে কেটে নেওয়া হচ্ছে। সেই একটা সক্রিয় মেশিনে বাঁশের ডুমগুলোকে দেওয়া হচ্ছে, যেন বাঁশের ভিতরের যে অংশটি আছে সেটি সুন্দরভাবে গোল করে যেন কেটে সুন্দর করে যেন ভেতরের অংশটি গোল করে কেটে নিতে পারে, এবং বাঁশের যে মাংসটি আছে, বাঁশের যে প্রয়োজনীয় অংশটি আছে, সেটা যেন কোনো ধরনের ক্ষতি না হয়। দেখেন কত সুন্দর করে মাঝখানের ফেলে দেওয়া মাঝখানের অপ্রয়োজনীয় অংশটি কেটে নিচ্ছে। এরপরে বাঁশের ডুমগুলোকে আরেকটা মেশিনে দিয়ে কেটে নেওয়া হচ্ছে। কেটে নেওয়ার পর আরেকটি খাঁচায় ডুমগুলোকে সাজিয়ে রাখা হচ্ছে, সেগুলোকে হিট দেওয়ার জন্য। তারপরে খাঁচাগুলো একটি বয়লারে ডুবিয়ে দেওয়া হচ্ছে এবং সেখানে জলীয় বাষ্প দিয়ে হিট দেওয়া হচ্ছে। দেখতেছেন বেশ কিছু বয়লারে বেশ কিছু খাঁচা ডুবিয়ে দিয়ে সেগুলোর মুখটা বন্ধ করে সেখানে হিট দেওয়া হচ্ছে। এই হিটটি জলীয় বাষ্প। আমরা যেমন ভাপা পিঠা তৈরি করি, সেই ভাপা পিঠার সিস্টেমেই এটা হয়ে যাবে। যখন নির্দিষ্ট একটা সময় পার হয়ে যাওয়ার পর বাঁশগুলো প্রস্তুত, সেখানে তখন অটোমেটিক অ্যালার্ম বেজে উঠলো এবং দক্ষ কর্মীরা সেখানে গিয়ে খাঁচাগুলোকে বাইর করতেছে। যখন বয়লার থেকে বাঁশের ডুমগুলোকে বের করে নিয়ে আসা হয়, তখন একটা সুন্দর একটা স্মেল বাইর হয়ে আসে এবং সুগন্ধে পুরো কারখানা ভরে যায়। তারপরে ডুমগুলোকে একটি প্রেসের মধ্যে দেওয়া হচ্ছে, যেন সেটার মধ্যে ডুবে বাঁশের ডুমগুলো সোজা হয়ে যায় এবং একটা প্লেট আকারে তৈরি হয়ে যায়। এরপরে বাঁশের প্লেটগুলোকে একটি রুমের মধ্যে নিয়ে যাওয়া হয়, যেখানে তাপের ব্যবস্থা করা আছে, যেন জলীয় বাষ্পের হিট দেওয়ার কারণে বাঁশগুলোতে প্রচুর পানি রয়েছে, সেই পানিগুলো যেন এখানে জলীয় বাষ্প আকারে উড়িয়ে যায়। বন্ধুরা দেখতে পাচ্ছেন, বাঁশগুলো যখন নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হওয়ার পর একদম শুকনো ঠনঠনে হয়ে গেল, তখন ফকলিফট দিয়ে সেই বাঁশের গাদিগুলোকে নিয়ে আসা হচ্ছে। এরপরে বোর্ডের মাঝখানে থাকা বিভিন্ন ধরনের ক্ষতগুলোকে আলাদা করা হচ্ছে। তারপরে উচ্চ ক্ষমতা মানের আটা দিয়ে সেগুলোকে একটা প্রেস মেশিনে দেওয়া হচ্ছে, যেন আটাগুলো সুন্দরভাবে লেগে যায়। এটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা হাইড্রোলিক প্রেস, যেন বাঁশের বাতাগুলো এই আটার মধ্যে সুন্দরভাবে লেগে থাকে। আর এই হাইড্রোলিক প্রেসটি এখানে দিয়ে রাখা হয়েছে অন্তত 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত। যখন নির্দিষ্ট একটা সময় অতিবাহিত হয়, সবগুলো বোর্ড একত্রিত জয়েন লেগে যায়, তখন হাইড্রোলিক মেশিনটা তোলানো হয় এবং বোর্ডগুলোকে সংরক্ষণ করা হয়। তারপরে আরেকটি প্ল্যানে সেগুলো স্থানান্তর করতেছে এবং সুন্দর সাইজ করে দেওয়ার জন্য অটোমেটিক কাটিং মেশিনে দেওয়া হচ্ছে। সুন্দর করে সক্রিয়ভাবে ঘুরে কত সুন্দর একটি বোর্ড আমাদেরকে উপহার দিচ্ছে। এরপরে বোর্ডগুলোকে পালিশ করার জন্য আলাদা একটি সেক্টরে পাঠিয়ে দেওয়া হচ্ছে। সেখানে বোর্ডগুলোকে পালিশ করে সুন্দর মসৃণ এবং পিচ্ছিল করে নেবে, যেন দেখতে খুবই সুন্দর লাগে। প্রিয় বন্ধুরা,
কেমন দেখলেন আমাদের এই আয়োজনটি? যদি সত্যি আপনার আয়োজনটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং অন্যদেরকে দেখার সুযোগ করে শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, আপনাদের সুস্থতা কামনা করে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।